কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই ভালো আছো। আবার একটা নতুন গল্প নিয়ে হাজির হলাম তোমাদের কাছে। আমার গল্প যদি তোমাদের ভালো লাগে, তোমরা জানো তোমাদের কি করতে হবে। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, শেয়ার করো, লাইক করো আর কমেন্ট করে জানিও যে তোমাদের আমার গল্প কেমন লাগছে। আর একটা কথা, একটা সাবস্ক্রাইব তোমাদের মানে আমার কাছে ওটা একটা আশীর্বাদের সমান। সো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আজকে তোমাদের যে গল্পটা আমি শোনাবো, গল্পের নাম ভূতের শেওড়া গাছ। গল্প সংগৃহীত। সন্ধ্যা নেমে আসছে, গ্রামের মানুষজন ঘরে ফিরছে। গ্রামের নাম কুমুদপুর। এই কুমুদপুরে গ্রামের একমাত্র মন্দিরে সন্ধ্যার প্রদীপ জ্বালাচ্ছে, কারণ গ্রামবাসীরা বলে যে এই মন্দির তাদের অশুভ শক্তি থেকে রক্ষা করে। কিন্তু এই গল্পের শুরু মন্দিরের পাশের শেওড়া গাছের নিচে, যেখানে গ্রামের মানুষ সন্ধ্যের পর পা মারায় না। শুনেছি প্রায় 50 বছর আগে এখানে এক দুর্ঘটনায় রামনাথ নামে এক ব্রাহ্মণ মারা যায়। তিনি ছিলেন এক মন্ত্রীর লোক, আর সে রাতে গ্রামের বাইরে থেকে ফিরছিলেন। গ্রামের কাছে এসে তার গাড়ি উল্টে যায়। গাড়ি উল্টে তার মধ্যে রামনাথ আটকে যায়। ভয়ে ব্যথায় রাতের অন্ধকারে কেউ সাহায্যের জন্য এগিয়ে আসেনি। সেই রাতে এক ভয়াবহ মৃত্যু হয়েছিল রামনাথের। গ্রামের প্রবীণরা বলেন রামনাথের আত্মা শান্তি পায়নি, আর সেই আত্মা এখনো সেই শেওড়া গাছে ঘুরে বেড়ায়। যারা সন্ধ্যের পর ওই গাছের কাছে যায় তারা ভয়াবহ অভিজ্ঞতার মুখোমুখি হয়। কেউ শুনেছে কান্নার আওয়াজ, কেউ বাবা দেখেছে একটা ধোঁয়াশা মূর্তি। একদিন গ্রামে থাকা দীপক সাহস করে বন্ধুদের নিয়ে সিদ্ধান্ত নিল তারা ওই গাছের রহস্য উন্মোচন করবে। সন্ধ্যের পর মোমবাতি আর কিছু লাঠি নিয়ে দীপক আর তার বন্ধুরা সেই গাছের কাছে গেল। তাদের সবার একটু ভয় ভয় লাগছিল বটে, কিন্তু দীপক সাহসী মুখে বন্ধুদের সাহস দিল। গাছের কাছে পৌঁছতেই হঠাৎ করেই চারপাশের বাতাস কেমন জানি ভারী ভারী লাগছিল। দীপকের মনে হলো কেউ যেন তাকে ডাকছে তার নাম ধরে। সে তাকিয়ে দেখে একটা অদ্ভুত ছায়া ধীরে ধীরে কাছে আসছে। দীপক জোরে চেঁচিয়ে উঠল, কিন্তু তার গলা যেন আটকে গেল। বন্ধুদের মধ্যেও কেউ কেউ অদ্ভুত আওয়াজ শুনতে পাচ্ছিল। হঠাৎ করে একটা ঠান্ডা বাতাস তাদের ঘিরে ফেলল। বন্ধুরা পালাতে চেষ্টা করলো, কিন্তু তাদের পা যেন মাটিতে আটকে গেছে। তাদের চোখের সামনে সেই ছায়া আরো ঘন হয়ে গেল। ঘন হতে হতে একটা মানুষের মূর্তিতে পরিণত হলো। আর সেই মূর্তি বলল, আমাকে এখান থেকে মুক্তি দে, মুক্তি দে, আমি শান্তি চাই, আমি শান্তি চাই। এই কথা বলে মূর্তিটি অদৃশ্য হয়ে গেল। দীপক আর তার বন্ধুরা হতবাক হয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল, তারপর পালিয়ে বাড়ি ফিরে এলো। পরদিন সকালে দীপক বুঝল রামনাথের আত্মা মুক্তি চায়। সে পাড়ার পুরোহিতকে সব কথা বলল। তারা মিলে রামনাথের জন্য পুজো করলো। সেই রাতের পর থেকে কেউ আর সেই গাছের নিচে অদ্ভুত কিচ্ছু দেখেনি। কিন্তু গ্রামের প্রবীণরা এখনো বলে সেই শেওড়া গাছের নিচে রাতে একা যেও না, কারণ হয়তো রামনাথের আত্মা পুরোপুরি মুক্তি পায়নি।